নমস্কার। পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো কলকাতা স্পেশাল চিলি চিকেন, যার টেস্ট হার মানাবে 5 স্টার হোটেলকেও। অনেকের ধারণা আছে রেস্টুরেন্টে অনেক বেশি মশলা সস ইউজ করে, এর জন্য এত টেস্টি হয়। তো আমি বলবো এই ধারণা একদমই ভুল। আজকে আমি দেখাবো আমার নিজস্ব রেস্টুরেন্টের চিলি চিকেনের রেসিপি। আপনারা বাড়িতে এই কম উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবেন, টেস্ট হবেই 100%। আর খেতে হবে একদম 5 স্টার হোটেলের মতো। তো দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি কাশ্মীরি চিলি হোল, মানে কাশ্মীরি মির্চ, যে গোটা কাশ্মীরি মির্চ পাওয়া যায় সেগুলো। এগুলো আপনারা পাড়ার মুদিখানা দোকানে বা সুপার মার্কেটে পাবেন না। এটা কোনো বড় মার্কেটে গিয়ে মুদিখানার দোকানে খোঁজ করবেন, যেখান থেকে রেস্টুরেন্টওয়ালারা কেনাকাটি করে, সেখানেই আপনারা এগুলো পেয়ে যাবেন। এগুলো আমরা মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে বীজগুলো আগে বের করে নেব। বীজগুলো আমার বের করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে এতে আমি 5 মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব লঙ্কাটা। এটা যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, যেটাকে একদম চর্বিগুলো কেটে কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে প্রথমে স্লাইস করে তারপরে কিউব করে করে কেটে নেব। চিকেনগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো ডিম, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো লবণ, আর দিয়ে দেবো আমি 1/2 টেবিল স্পুন মতো আজিনা মতো, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ভিনিগার, আর 4 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টা মতো। ইনস্ট্যান্টও করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো গোল গোল দেখে পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন, আর এখানে নিয়েছি গার্লিক লিফ, আর এখানে নিয়েছি গোটা রসুন, যেটাকে আমি চপ করে নেব। এখানে প্রথমেই আমি রেড ক্যাপসিকামটাকে কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। প্রথমে এখানে লম্বা লম্বা 3 কুচি কেটে নেব, তারপরে এখানে তিকোনা করে করে কেটে নেব। এরপর হলুদ ক্যাপসিকামটাকেও একইভাবে কেটে নেব। এরপর সবুজটাও একইভাবে কেটে নেব। এখানে পেঁয়াজটাকেও আমি একইভাবে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিয়ে আমি স্লাইসগুলো বের করে নেব। এখানে আমার সমস্ত কাটা রেডি হয়ে গেছে। এখন লঙ্কাটাকে আমি সাইড করে করে চিড়ে চিড়ে স্লাইড করে করে কেটে নেব। এখানে স্প্রিং অনিয়নটাকেও চপ করে করে কেটে নেব। এখানে গার্লিক পাতাটাও একইভাবে চপ করে কেটে নেব। গার্লিক পাতাটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যেতে পারেন। আর এখানে গার্লিকটাকে আমি ছুরির সাহায্যে পুরোপুরি চপ করে নিলাম। এখন আমার সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে। এখন আমি কাশ্মীরি মির্চটাকে পেস্ট বানিয়ে নেব। কাশ্মীরি মির্চের সাথে যেটুকু জল থাকবে সেটাও দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। যদি জল একটু লাগে, জল একটু দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবেন। এরকম স্মুথি পেস্ট বানিয়ে নেবেন। এখন এই পেস্টটাকে সসে রেডি করতে এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গার্লিক চপ, দিয়ে এটা কাঁচা কাঁচাই থাকতে সামান্য নেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদাটাকে আপনারা চপ করেই দিতে পারেন। সামান্য নেড়ে কাঁচা কাঁচা থাকতেই দিয়ে দেবো আমি সসটা।
দিয়ে 1 থেকে 2 বার নেড়ে সসটা যে বাটিতে ছিল সেটাতে সামান্য জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে হাই হিটে রেখে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দেখব মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মানে সস আমার রেডি হয়ে গেছে। এখন সসটা আমি তুলে নেব। এই সসটা আপনারা যেটুকু লাগবে ইউজ করতে পারেন, আর বাকিটা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এখানে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হতেই দিয়ে দিয়েছি আমি অনেকটাই তেল, কারণ এখানে চিলি চিকেনটাকে এবার ভেজে নেব। গ্যাসটাকে আমি হাই হিটে দিয়ে চিলি চিকেনগুলো ভেজে নেব। চিলি চিকেনগুলো একদম ডুবো তেলেই ভাজতে হবে। এটাকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না। হালকা গোল্ডেন কালারের হয়ে গেলেই আমি চিলি চিকেনগুলো তুলে নেব। এগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর বাকি যে পকোড়াগুলো আছে ওগুলো একই রকমভাবে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখন চিলি চিকেন বানাতে আমার এতটা তেল লাগবে না, তাই আমি তেলগুলো তুলে নিয়ে সামান্য তেল কড়াতে রেখে দেব। এখন এই একই তেলের মধ্যে একদম লো হিটে রেখে আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো গার্লিক চপ। এটাকে কাঁচা কাঁচাই থাকবে, 1 থেকে 2 বার নেড়ে এর মধ্যে ক্যাপসিকাম, সমস্ত রকম কালারের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে হাই হিটে রেখে ভালোভাবে নাড়তে হবে। দেখতে হবে এগুলো যেন বেশি ভাজা ভাজা না হয়ে যায়, কাঁচা কাঁচা যেন থাকে। কাঁচা কাঁচা থাকতেই এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সসটা। যতটা পরিমাণ আমার ঝোল লাগবে ততটাই আমি সস দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বাটিতে যে মশলা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করেই এখন এর মধ্যে দিয়ে দেবো 500 ml মতো জল। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো দিয়েই নাড়াচাড়া করে একবার দুবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিলস্পুন মতো লবণ, 2 টেবিলস্পুন মতো চিনি, 1/2 টেবিলস্পুন মতো আজিনামোটো আর 1 টেবিলস্পুন মতো গোলমরিচ দিয়ে ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার, যেটা আগে থেকে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে। দিয়ে নাড়াচাড়া করে এখন টেস্ট দেখে নেব। এখানে আমার টেস্ট একদম পারফেক্ট ছিল। আর এর মধ্যে দিয়ে দেবো এখন স্প্রিং অনিয়ন। সামান্য স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন হয়ে গেছে আমার এখানে কলকাতা স্পেশাল আর আমার রেস্টুরেন্ট স্পেশাল চিলি চিকেন। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্টের গরম গরম চিলি চিকেন। এখন এটাকে আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আর দেরি না করে এখনই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসছি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।